বুখারী ও আবু দাউদ শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করবে আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করবেন, এবং যে তাকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবেন। যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, সে কখনো কখনো জান্নাতে যাবে না। মিসকাত শরীফে রয়েছে, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার নিকট প্রতিবেশীকে অভুক্ত রাখে, সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না। যে ব্যক্তি তার জীবিকা বৃদ্ধি করতে বা দীর্ঘ জীবন লাভ করতে আশা করে, সে যেন তার আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব রক্ষা করে চলে। আল্লাহর নবীকে একজন প্রশ্ন করলেন, কে সর্বাপেক্ষা উত্তম ব্যবহার পাবার যোগ্য? আল্লাহর নবী বলেন, তোমার মা, তারপর তোমার আব্বা, তারপর তোমার নিকটতম আত্মীয়, তারপর তোমার নিকটতর আত্মীয়। এমন সম্পদ কখনো গ্রহণযোগ্য হতে পারে না যা আপনজনকে পর করে দেয়। তাই বলি, আপনাদের সকলকে সহি রাস্তায় কাজ করা উচিত। এই দুনিয়া কদিনের, এই দুনিয়ায় কি আছে? বুক ফাটা করুন কান্না, নয়তো কি সবার জন্য করলে তোমার নিজের জন্য কি করেছো? বলো বলো। আর এত কিছু, আরে এত কিছু যাদের জন্য করলে, তারা বিনিময়ে তোমায় কি দিল? বুক ফাটা করুন কান্না। একজনকে আমি খুব ভালো চিনি, তিনি বিরাট পয়সাওয়ালা, গাড়ি বাড়ি তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আজ সে পথের ভিখারি। আমি জিজ্ঞেস করলাম, এ কি অবস্থা? তখন সেই ব্যক্তি আমায় কি বলেছিল জানেন? কেউ কারো নয় এ দুনিয়ায়, কেউ কারো নয় এ দুনিয়ায়, সবাই স্বার্থপর, দিলে খুশি না দিলে রবে না কদর। কেউ কারো নয় এ দুনিয়ায়, সবাই স্বার্থপর, দিলে খুশি না দিলে রবে না কদর। কেউ কারো নয় এ দুনিয়া, সবাই দেখে গতরার অর্থ করি, তবে সম্মান রবে তার পাল্লা ভারী, তবে সম্মান রবে তার পাল্লা ভারী। দিতে দিতে এ জীবন যদি হয় অচল, বলবে দিনার ফেলে একটা পাগল, বলবে দিনার ফেলে একটা পাগল। কেউ রবে না আপন, বলবে জ্বলে পুড়ে মর। কেউ রবে না আপন, বলবে জ্বলে পুড়ে মর। দিলে খুশি না দিলে রবে না কদর। কেউ কারো নয় এ দুনিয়ায়। কিন্তু আল্লাহর কোরআন বলে, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধত ভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। তিরমিজি শরীফের হাদিসে হযরতে আমার ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ বিচারের দিনে অহংকারীদের শস্য বীজের মতো ক্ষুদ্র মানুষের আকারে উত্তোলন করা হবে। অপমান তাদের চতুর্দিক থেকে ঘিরে রাখবে, আর ইউলুস নামক নরকের এক বন্দিশালায় তাদের নিয়ে যাওয়া হবে এবং নরকের আগুন সেখানে তাদের আক্রমণ করবে। আর নরকবাসীদের
মলমূত্র তাদের পান ও আহারের জন্য দেয়া হবে। তাই বলি ধন সম্পদের বড়াই করো না, কে জানে আজ রাতেই তোমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ বলুন, কোন বান্দাকেই তুচ্ছ মনে করো না, কেননা তুচ্ছ হলেও সে আল্লাহর কাছে হয়তো অনেক বড়। আজ কত কষ্ট দিয়েছে একে, তাই কি করুন আর্তনাদ। আরো কি বলছে জানেন? ছিল আশা ভালোবাসা কত মনে, আজ হলো ছাই পুড়ে যন্ত্রণার আগুনে, আজ হলো ছাই পুড়ে যন্ত্রণার আগুনে। একদিন ছিল সকলে আমারই পাশে, আজ অসহায় আমি একাই এই পথে বসে। ঝড় জলে ভিজি, ঝড় জলে ভিজি, মোর নাই ঘর দর, দিলে খুশি না দিলে রবে না কদর। কেউ কারো নয় এ দুনিয়ায়, সবাই স্বার্থপর, দিলে খুশি না দিলে রবে না কদর। কেউ কারো নয় এ দুনিয়ায়। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ নামাজ রোজা উত্তম কাজ, কিন্তু তারও চেয়ে উত্তম হলো মনকে অহংকার থেকে দূর করে দেওয়া। শেখ সাদি সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তবে যার মস্তিষ্ক অহংকারে পূর্ণ থাকে সে ন্যায় কথা শুনে এ কথা মনে করো না, বরং সে উপদেশ শুনলে বিরক্ত হয়। বৃষ্টি বর্ষিত হলেও পাথর থেকে কখনো ফুল গাছ বের হয় না। নিকৃষ্ট কাদা মাটি থেকেই গোলাপ ফুল ফুটে ওঠে। অতএব অহংকারীর কাছে কখনো মূল্যবান উপদেশ ছড়াবে না। মাটির তৈরি মানব সন্তানের ক্ষুদ্র ও অহংকারী হওয়া উচিত নয়। তুমি রাগান্বিত হও এবং যখন অত্যাচার করো তখন আমি বুঝতে পারি না তুমি মাটির তৈরি না আগুনের। ভাবতে অবাক লাগে। সেই ব্যক্তিটি আরো কি বলছে জানেন? ব্যস্ত ছিলাম সেদিন নানান কাজেতে। সে আমায় বলছে, বাবু একদিন আমারও এইরকম ছিল। কিরকম? ব্যস্ত ছিলাম সেদিন নানান কাজেতে, সবার চাওয়া পাওয়া আবদার মেটাতে। আজ দেখে না ফিরে কেউ, ছাপ গেছে পড়ে, ভিক্ষা করে দাও বাবু এই পেটের তরে। তার সারা দেহে ময়লা ভরে গেছে, যে প্রত্যেকটা দিন লাখ সাবান ছাড়া গোসল করতে পারতো না। আজ তার কি অবস্থা দেখুন, সেটাই বলছে। আজ দেখে না ফিরে কেউ, ছাপ গেছে পড়ে, ভিক্ষা করি দাও বাবু এই পেটের তরে। কালকের বাবু আজ কাবু নেই দেখে কোন জোর। কালকের বাবু আজ কাবু নেই দেখে কোন জোর। দিলে খুশি না দিলে রবে না কদর। কেউ কারো নয় এ দুনিয়ায় যে নিজেকে অন্য সবার চেয়ে মহৎ মনে করে, সে সর্বদা অহংকারের পাকে সাঁতার কাটে। যে আপন বংশ মর্যাদার অহংকার করে এবং অপরকে হেয় জ্ঞান করে, সে ব্যক্তি অসৎ। কারণ অহংকার হলো মূর্খদের খাদ্য। অহংকার শয়তানের হাতের পাশার শ্রেষ্ঠ খুঁটি। অহমিকা ও ভদ্রতা একই স্থানে বাস করে না। অহংকারী অপরের অহংকারকে ঘৃণা করে।
গর্বিত অবস্থার চেয়ে বিনম্র অবস্থাতেই জ্ঞান নিকটতম হয়। 1 ছটাক অহংকার 100 ভাগ ভালো গুণ বিনষ্ট করে। আমি খুব চালাক, এই নির্বোধ ব্যক্তির ক্ষতি করে। চালাকির ভান বোকামির নিকৃষ্টতম দশা। তুমি তখনই মুক্ত হবে যখন তোমার অহংকারের মৃত্যু হবে। অহংকারে মানুষ ফুলতে পারে, প্রসারিত হতে পারে না। যে মানুষের অহংকার নেই তার দুঃখ থাকে না। প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়েছে যে মানুষ, সে অহংকার করে কিভাবে? সুসজ্জিত ও উচ্চ জালান কোঠার অহংকার করো না, কেননা জান্নাত অপেক্ষা উত্তম স্থান আর কোথাও নেই। তাই কবি কি বলছে জানেন? এসএম নজরুল নেই দাম তোর এই সমাজের বুকে, এসএম নজরুল নেই দাম তোর এই সমাজের বুকে, সেই দেবে দাম পাক মহান আল্লাহ তোকে। তাই জপে যা শুভ শাম আল্লাহ নবী নাম, হবে আরাম কবরে পাবি রে নাম। মায়ার জালে না জড়িয়ে ধরে যা সবর, মায়ার জালে না জড়িয়ে ধরে যা সবর। দিলে খুশি না দিলে রবে না কদর, কেউ কারো নয় দুনিয়ায় সবাই স্বার্থপর। দিলে খুশি না দিলে রবে না কদর, কেউ কারো নয় দুনিয়া। তবে আর একটা কথা, পুণ্যময়ী স্ত্রী রত্নই হলো পৃথিবীর সকল সম্পদের মধ্যে সেরা সম্পদ। তবে নারী জাতির মধ্যে সর্বাপেক্ষা উত্তম সে যাকে তার স্বামী দেখে অতি সন্তুষ্ট হয়ে যায়। তবে নারীর চোখে সুরমা কাজলের চেয়ে লজ্জা শরমের চমক বেশি থাকা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সহচর বৃন্দের সঙ্গে বসেছিলেন। এমন সময় একজন সুন্দরী মহিলা সেখান থেকে হেঁটে গেলেন। কিছু লোক তাকে কামনার দৃষ্টিতে দেখল। তা দেখে হযরতে আলী বলেন, শোনো, পুরুষদের এই কুদৃষ্টি কামোত্তেজনার কারণ স্বরূপ। অতএব তোমাদের মধ্যে যদি কেউ কোনো সুন্দরী রমণীর প্রতি দৃষ্টিপাত করতে চাও, তাহলে সে যেন নিজের স্ত্রীর কাছে ফিরে আসে, কেননা এ ব্যাপারে সব নারী সমান। কিন্তু চরিত্রবান লোকের ঘরে দুশ্চরিত্রা নারী থাকলে তার ইহ জগৎ জাহান্নাম তুল্য হয়ে যায়। সুখের পথ ওই সংসারে বন্ধ হয়ে যায় যে সংসারে স্ত্রী লোকের কণ্ঠস্বর উচ্চস্বরে বাইরে আসে। রাগ করবেন না মায়েরা আমার, একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের জ্ঞানের দরজা খুলে যাবে। যে ঘরে মোরগের চেয়ে মুরগির রব উচ্চতর, সে ঘর বড় দুঃখের ঘর। সুদর্শনা নারী রত্ন বিশেষ আর সুচরিতা নারী রত্ন ভান্ডার। যেখানে স্ত্রী লোকের সম্মান করা হয় সেখানে আল্লাহ সন্তুষ্টি হন। সর্বপ্রেক্ষা উত্তম গৃহ সেইটি যে গৃহে সতী রমণী বাস করে। নারীর নারীত্বের প্রধান সম্পদ হলো তার দেহের নিবৃতে রক্ষিত মূল্যবান মোহর, যা সাপের মাথার মণির চেয়েও দামি। সাপ মণি হারালে গাছের সাথে মাথা কুটে অঘরে প্রাণ হারায়। প্রক্ষান্তরে ঝিনুক জীবন দেয়, তবু বুকের মুক্তাটি কাউকে নিতে দেয় না। লজ্জাবতী নারীর অলংকারের দরকার নেই। যে জিনিস নারীকে গর্বিত করে তা হলো তার রূপ। যে জিনিস নারীকে সকলের কাছে প্রিয় করে তা হলো তার মিষ্টি স্বভাব। যে নারী নিজের পবিত্রতা সম্পর্কে সজাগ, তার শালীনতায় আঘাত হানা অসম্ভব।
যে পুরুষের ঘরে সুচরিতা ও প্রিয় বাদিনী স্ত্রী নেই, তার বোন যা ঘর তাই। আজ্ঞাপরায়ণা স্ত্রী স্বামীর উপর প্রভুত্ব করে। স্ত্রীর আসল সাম্রাজ্য তার ঘর, সেই সাম্রাজ্যের রাজধানী হলো রান্নাঘর। নক্ষত্র আকাশের কবিতা আর নারী পৃথিবীর কবিতা। প্রেম মাপার ব্যাপারে নারীর হাতের মানদণ্ড কখনো ভুল করে না। একজন পুরুষকে শেখানোর অর্থ হলো এক ব্যক্তিকে বিশেষ শেখানো, অপর পক্ষে একজন নারীকে শেখানোর অর্থ হলো গোটা পরিবারকে শেখানো। আদর্শ স্ত্রী পান তিনি, আদর্শ স্বামী হন যিনি। ক্ষতি সাধনের ব্যাপারে নারী পুরুষের চেয়ে বেশি বুদ্ধি ধরে। স্ত্রী হিসেবে এমন নারী সংসারে দুর্লভ যে নারী সতী, তার অপরিসীম শক্তি। যে নারী চেঁচিয়ে কথা কয়, সে গৃহ জীবনে আপন ইজ্জত হারায়। মানুষের জানা মতে পৃথিবীর সবচেয়ে জোরালো জনশক্তি হলো নারীর অশ্রুপাত। বোকা মেয়ে মানুষকে চেনা যায় তার চটক দাড়ি দেখে। নারী আর হাতি জানে না বিস্মৃতি। দুজনেরই গৃহে বন্দি থাকা ভালো, যার পা ভাঙা আর যে সতী। মেয়েরা তাদের বয়স থেকে যে বছরগুলো কমায়, সেগুলো বৃথা নষ্ট হতে দেয় না, অন্য মেয়ের সঙ্গে জুড়ে দেয়। অশ্রু হলো নারীর অস্ত্র। নর সৃষ্টির শির, নারী তার শিরভূষণ। নারীর মন নিয়ে অনুমান করতে গিয়ে পুরুষ অধিকাংশ সময়ে ভুল করে থাকে। ভাইজান কি বলবো, অবাক হয়ে যাবেন। এক পুরুষ স্ত্রীকে ভালোবেসে সব কিছু বিসর্জন দিয়ে স্ত্রীর উপর বিশ্বাস করে আজ সে পদদলিত, লাঞ্ছিত, ঘৃণিত। তাই এক রাস মনে যন্ত্রণা নিয়ে সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে সেই কথা বলছে। কি বলছে জানেন?